নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। শুরু করছি বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। মুসোলিনির নাতনি প্রধানমন্ত্রীর দল ছেড়ে দিলেন। ইতালির সেই ডিক্টেটরের নাম মনে আছে, যার নাম বেনিতো মুসোলিনি, যার মতবাদই মূলত ফ্যাসিবাদ হিসাবে আজও ঘৃণিত নানা দেশের প্রগতিশীল মানুষের কাছে। সেই বেনিতো মুসোলিনির নাতনি রেচেল মুসোলিনি এবার সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ছেড়ে দিলেন। এতে সে দেশের আলোড়ন পড়েছে, কারণ জর্জিয়া মেলোনি মানে প্রধানমন্ত্রীর দল ছেড়ে রেচেল যোগ দিয়েছেন অপেক্ষাকৃত প্রগতিশীল দল ফ্রেটেলি দি ইতালিয়াতে। রেচেলের বয়স এখন 50 বছর। তিনি 2021 সালে রোম পুর ভোটে কাউন্সিলর হয়েছেন। সবচেয়ে বেশি প্রথম পছন্দের ভোটও তিনি পেয়েছিলেন। তিনি ইতালিতে তৃতীয় লিঙ্গের মানুষজনদের অধিকার আদায়ের দাবিতে এখন সরব হয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে দিই, ফ্যাসিবাদের জনক মুসোলিনির প্রথম স্ত্রীর নাম ছিল রেচেল। এই ঘটনায় ইতালির রাজনীতিতে বেশ তোলপাড় শুরু হয়েছে। বন্যায় জেলের দেওয়া ভাঙল, সাঁতরে পালালো 300 বন্দী। কথায় বলে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নাইজেরিয়ার বিধ্বংসী বন্যা হয়েছে। সেই বানের জলে একটি জেলের পাঁচিল ধসে যায়। সেই সুযোগ অন্তত 300 জন বন্দী সাঁতরে পালিয়ে গিয়েছে। নাইজেরিয়ার মাইদিগুড়ি শহরের ঘটনা, রবিবার দুপুরের ঘটনা। সেখানকার পুলিশ এখন বন্যা পরিস্থিতি সামাল দেবে না পলাতক বন্দীদের খুঁজবে তা নিয়েই দিশেহারা। তবে 7 জনকে পুলিশ ধরে ফেলেছে। ট্রাম্পের উপরে বন্দুক হামলার চেষ্টায় ধৃত এক। আমেরিকার ভোটের খুব দেরি নেই, তার আগে এবার সে দেশের প্রেসিডেন্ট পদের এক দাবিদার ডোনাল্ড ট্রাম্পের ওপরে বন্দুক নিয়ে হামলার চেষ্টা হয়েছে। রবিবার বেলা 1:30টার দিকে ট্রাম্প যখন গলফ খেলছিলেন, তখন ঝোপের মধ্যে বন্দুকের নল দেখে সিক্রেট সার্ভিসের অফিসাররা গুলি চালান। বন্দুকধারী পালায়, কিন্তু গাড়িটির নম্বর ও রং দেখে চারদিকে সতর্কতা জারি হলে বন্দুকধারী ধরা পড়ে। ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ। তার বিরুদ্ধে অতীতেও অপরাধের অভিযোগ রয়েছে। জাপানের জনসংখ্যার 30%ই বয়স্ক মানুষ, কমছে জন্মহার। জাপান এবার আরও একটি পরিসংখ্যানে সারা বিশ্বের নজর কাড়ল। তা হলো জাপানের বয়স্ক মানুষের সংখ্যা, যা কিনা এখনো রেকর্ড প্রায় 37 মিলিয়ন জন। তথ্য অনুসারে 65 বছর বা তার বেশি বয়সী জাপানিরা এখন জনসংখ্যার প্রায় 30%। জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রক রবিবার এই পরিসংখ্যক সামনে এনেছে, যা কিনা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। এদের মধ্যে প্রায় 21 মিলিয়ন নারী, প্রায় 16 মিলিয়ন পুরুষ, সবাই বয়স্ক। বয়স্কদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কম বয়সীদের সংখ্যা কমছে, জন্মহার কমছে। ফলে জাপান সরকারকে বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা এবং তাদের কল্যাণে বেশি টাকা খরচ করতে হচ্ছে। জাপানের জনসংখ্যা বৃদ্ধির হারও কমছে। জাপান এখন এই পরিস্থিতি কিভাবে সামাল দিতে পারে সেটাই দেখার। আজ এই পর্যন্তই। ফিরে আসবো বিদেশের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।